আমার আল্লাহর সুস্পষ্ট বক্তব্য, ভেবো না যে এমনিতেই জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমরা তো অনেকেই ভেবে নিয়েছো যে তোমরা দুনিয়াতে যে দল করো, সেই দলের মন্ত্রী, সেই দলের এমপিরা, সেই দলের প্রধানমন্ত্রী, তোমরা দুনিয়াতে যে নেতাকে আদর্শ বানিয়ে যুদ্ধ করেছো, লড়াই করেছো, নির্বাচন করেছো, ভেবে নিয়েছো সেই নেতা তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতে ঢুকায়া দিবে। ও গোলামেরা, তোমরা অনেকেই মনে করে নিয়েছো তোমাদের পীর সাহেব তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে। তোমরা অনেকেই মনে করে নিয়েছো যে তোমরা শেষ নবীর উম্মতের দোহাই দিয়ে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, ভালো করে স্পষ্ট করে জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবো না যতক্ষণ না দেখবো তুমি জিহাদের আমল করেছো কিনা। কথা কি আমার নাকি আল্লাহ? স্বপ্ন দেখা ভুলে যাও। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অবাস্তব স্বপ্ন দেখা কারোর জন্যই ভালো না। স্বপ্ন দেখা ভুলে যান। সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনাকে। আপনার নবী আপনাকে সুপারিশ করবে, তার গ্যারান্টি কোথায়? আল্লাহ যদি নবীকে অনুমতি না দেন, নবী কি পারবেন অনুমতি না পেয়ে সুপারিশ করতে? আপনার আমার নবী সুপারিশ করতে পারবেন যদি আল্লাহ অনুমতি দেন। আপনার আমার নবী সুপারিশ করবেন না আল্লাহ যদি অনুমতি না দেন। প্রমাণ কুরআনুল কারীম অসংখ্য আয়াতে সুস্পষ্ট আল্লাহর বক্তব্য। আর আল্লাহর নবী সুপারিশ করতে পারলেই আপনাকে সুপারিশ করবে, এটার কোনো গ্যারান্টি আছে? আপনাকে আমাকে উম্মত হিসেবে তিনি পরিচয় দিবেন, এর কি গ্যারান্টি আপনি দিবেন? তাহলে কার আশায়, কার ভরসায় নিজেদের আমল নিজেরা না করে বোকার স্বর্গে বাস করছো মুসলমান? সুপারিশ যদি কেউ করে ওটা বোনাস হিসেবে ধরে রাখেন, নিজেদের আমল নিজেরা করেন। ঠিক কিনা বলেন? নিজেদের আমল নিজেরা করব, সুপারিশ যদি তার উপরে পেয়ে যাই আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমার আল্লাহ বললেন ইয়ালামিল্লাহ, আল্লাহ দেখে নেবেন, জেনে নেবেন, আল্লাহ জিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছো, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর আরো আমি আল্লাহ দেখে নেব তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছো। জিহাদ, সবর, সবর, জিহাদ, এই দুটি আমল থাকতেই হবে। কথা আমার নাকি আল্লাহ? লোকজন হোক, লোকজন হোক, লোকজন নাই, ঠিক আছে। প্রধান মেহমান কথা বলার আগ দিয়ে কথা বললে ভালো হয়। তাহলে দুটি আমল আল্লাহ অবশ্যই দেখে নেবেন, জেনে নেবেন। আল্লাহ জিনা জাহাদু মিনকুম, আপনি আমরা জিহাদ করেছি কিনা আল্লাহ জেনে নেবেন। ওয়া ইয়ালামাস সাবিরিন, ধৈর্য ধারণ করেছি কিনা আল্লাহ দেখে নেবেন। কথা কার? আওয়াজ দিয়ে বলেন না, কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিষয় আলোচনা করেছেন। কুরআনুল কারীমের ভিতরে অনেক বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক সহ কুরআনুল কারীমে অসংখ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমলের নির্দেশ দিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর এত আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন আপনি শুরু করলেন? কারণটা কি? জিহাদ সম্পর্কে আলোচনা কেন করছেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে যায়, একটু কান খুলে শুনে যান প্রিয় ভাইয়েরা আমার। আমি জিহাদের আলোচনা কেন শুরু করলাম? আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতটুকু আমি রিসার্চ করেছি প্রিয় ভাইয়েরা আমার, আমি রিসার্চ করে জানতে পেরেছি এই কুরআনুল কারীমে যত ফরজ হুকুমের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যত ফরজ হুকুম কুরআনুল কারীমে এসেছে, সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন
সেই আমলের নাম হলো জিহাদ। আমি জিহাদ সম্পর্কে এই কারণে আলোচনা শুরু করেছি, প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীম রিসার্চ করে গবেষণা করে আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। সেই কোরআনের ভিতরে ও প্রিয় মুসলমানেরা, সেই কুরআনুল কারীমের ভিতরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯০০। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাকুক না কেন আপনি কাজগুলো ফেলে দিয়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি দৌড়ে চলে যান মসজিদে, ওযুটা করে জামাতের সঙ্গে আপনি নামাজে দাঁড়িয়ে যান। এক ওয়াক্ত নামাজ কাজা হোক সেটা আপনি চান না, আপনি নামাজের প্রতি এত সুন্দর গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অবশ্যই নামাজকে গুরুত্ব দিতে হবে। ৮২ বারের ফরজ হুকুমকে আপনি গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। বছরে একটা মাস মাহে রমজান, একটা মাস মাহে রমজান, পুরো একটি মাস সারাটা দিন করে না খেয়ে থাকতে হয়। সেই রোজা পালন করতে গিয়ে সমস্ত মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হয়, অশ্লীলতা থেকে নিজেদেরকে হেফাজত করতে হয়, এমনকি হালাল বৈধ স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা থেকে নিজেকে বিরত রাখতে হয়। এত কষ্ট করে, এত ত্যাগ প্রতীক্ষা করে যে রোজাটা আপনি পালন করেন একটা মাস, সেই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাকে ফরজ করেছেন মাত্র ১৪ বার, সেটাকেও আপনি গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাহে রমজানের রোজা রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, আপনি গুরুত্ব দিয়েছেন, ভালো কথা। প্রিয় ভাইয়েরা আমার, একবারের নির্দেশ হজ ব্রত পালন করে, একবারের নির্দেশ ৭ লক্ষ টাকা খরচ করে আপনি মক্কায় গেলেন, ৭ লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, মাত্র একবারের নির্দেশ, সেটাও আপনি গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটাও আপনি করেছেন, ভালো কথা। মাত্র ৩৪ বারের নির্দেশ যাকাত, আপনি প্রতি বছর নিজের সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের টাকা বের করে আপনি সেটা বিতরণ করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, সেটাও আপনি গুরুত্ব দিয়েছেন। একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, প্রিয় ভাইয়েরা আমার, একটাবার নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করেন। ৮২ বারের নামাজকে আপনি গুরুত্ব দিলেন, ১৪ বারের রোজাকে আপনি গুরুত্ব দিলেন, একবারের নির্দেশ হজকে আপনি গুরুত্ব দিলেন, ৩৪ বারের নির্দেশ যাকাতকে আপনি গুরুত্ব দিলেন, অথচ কুরআনুল কারীমের সবচেয়ে বেশি গুরুত্ব যে আমলটাকে দেয়া হয়েছে, ৯১৭ বারের ফরজটাকে, ৯১৭ বারের হুকুমটাকে, সেই জিহাদের আমলটাকে আপনি গুরুত্ব দিলেন না, সেই জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন, সেই জিহাদের আমল নিজেও করলেন না, যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করলেন, বিগত ১৬টি বছর তাদের বিরুদ্ধে আপনি অপবাদ দিলেন, যারা জিহাদের কথা বলেছে, রাজপথে যারা মিছিল দিয়েছে, তাদের ব্যাপারে আপনি নাম তালিকা করে করে থানায় জমা দিয়েছেন। একটাবার ভেবে দেখেন, নিজেও জিহাদের আমল করেন নাই, যারা জিহাদের আমল করেছে তাদের বিরোধিতা করেছেন। একটাবার নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো দেখি, এই ৯১৭ বারের ফরজ হুকুমটাকে অবহেলা করে, বিরোধিতা করে আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? একটাবার নিজেই নিজেকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করছেন? করেন, জিজ্ঞাসা করেন, নিজেদের বিবেকটা জিজ্ঞাসা করেন, করেন জিজ্ঞাসা। নামাজ পড়ে জান্নাত কিনে ফেলেছেন, একবারের জায়গায় 5 বার হজ করে জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘোরেন, জিজ্ঞাসা করেন নিজের বিবেককে। ৯১৭ বারের সবচেয়ে বড় ফরজটাকে অবহেলা করে, অবজ্ঞা করে, বিরোধিতা করে, জিহাদকে বাদ দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার বিবেক আপনাকে এই মুহূর্তে বলে দিবে, ওই নামাজ রোজা হজ যাকাত নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নেই।
সূরা মুহাম্মদ, কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম। আমি এখন আপনাদের সামনে হাদিসের ব্যাখ্যা করছি না, কোরআন থেকে বলছি। কোরআনের কথা আর 19-20 হবে? আপনাদের কথার জবাব শুনে মনে হচ্ছে 2-1টা 19-20 হবে। কোরআনের কথার নড়াচড়া হবে? মুসলমান কোরআনের মঞ্চে জবান খুলে না। কোরআনের মাহফিলে আসলে, প্যান্ডেলে আসলে বোবা হয়ে যান। নির্বাচন যখন শুরু হয়ে যায়, তোমার ভাই আমার ভাই বলে বলে তো ফেনা তুলে ফেলে। জাতির কপালে এমনি আগুন লাগে নাই, জাতির কপালে এমনি আগুন লাগে নাই। এই জাতির লোকেরা যেভাবে নামাজটুকু বোঝে, যতটুকু রোজা বোঝে, যতটুকু হজ বোঝে, এই জাতির লোকেরা ঠিক ততটুকুও যদি জিহাদের আমলটা বুঝতো, এই 92% মুসলমানের জমিনে হাসিনা সরকারের মতো জালিম কোনোদিন কোনো কালে ক্ষমতায় বসতে পারত না। কিন্তু আমার জাতির লোকেরা, আমার জাতির লোকেরা 5 ওয়াক্ত নামাজও পড়বে, কপালে কালো দাগও ফেলবে, একবারের জায়গায় 5 বার হজও করবে, কিন্তু নির্বাচনের সময়, সংসদ তৈরির সময়, রাষ্ট্র গঠনের সময় আমাদের ওই নামাজি মুসল্লিরা, আমাদের ওই হাজি ভাইয়েরাই আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। আল্লাহ আল্লাহর রসুলকে তোয়াক্কা না করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে এলাকার সবচেয়ে খারাপ লোকটাকে, এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, এলাকার সবচেয়ে চরিত্রহীন, এলাকার সবচেয়ে মদারু, এলাকার সবচেয়ে তাসারু, এলাকার সবচেয়ে বড় জোয়ারু, এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ চাঁদাবাজকে সাপোর্ট দিয়ে দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়ার কারণে আমাদের এদেশে কখনো শান্তি আসে নাই, আসে নাই, আসে নাই। কথা বলে ঠিক না? নামাজে আল্লাহর বিধান যেভাবে মানেন, রোজা পালন করতে গিয়ে আল্লাহর বিধান যেভাবে মানেন, নেতা বাছাইয়ের বেলায় কি আল্লাহর বিধান নাই? তখন মনে থাকে না আল্লাহর বিধানের কথা? পাগলা কুত্তায় কামড়ায়, তখন জান্নাত জাহান্নামের কথা মনে থাকে না? দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে রাষ্ট্রীয় নেতা বানিয়ে আপনি মসজিদে বসে বসে জিকির করবেন, মসজিদে বসে বসে আল্লাহর কাছে কান্না করবেন, ফাজলামি করার জায়গা পান না। তেঁতুল গাছ গেড়ে আম খেতে চান, ছেলে বিয়ে করাতে সময় মৌলানাদের হাতে ধরেন, ইমাম সাহেবের হাতে ধরেন, হুজুর একটা ইসলামী বউ দেন, একটা ইসলামী মেয়ে খুঁজে দেন। করেন না? করেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত জানে, এমন একটা মেয়ের খোঁজ দেন। মিয়া, সব জায়গায় তো ইসলাম ভালো বুঝেন, রাষ্ট্র তৈরির ব্যাপারে কেন বলেন না যে ইসলামী নেতা চাই? ও কথা বললে আব্দুল বারী রাজনীতি করে। রাজনৈতিক বক্তব্য দিতে আমি এখানে আসি নাই, আমি কোন দলের পক্ষে দালালি করতেও আসি নাই, কোন দলের বিপক্ষে কথা বলতেও আসি নাই। স্রেফ স্বতন্ত্রভাবে কোরআন থেকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন তাই বলতে এসেছি। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, আমার যায় আসে না। আমি নিজেকে বিক্রি করে দিয়ে বক্তব্য দিতে আসি নাই। জাতির কপালে এমনি আগুন লাগে না। জিহাদ আমার আল্লাহর বক্তব্য, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা দিন কায়েমের পথে বাধা দেয়, যারা দিন কায়েমের পথে বাধা দেয়, জিহাদের পথে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল ধ্বংস করে দেই। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। আমার আল্লাহর কথা, স্পষ্ট কথা।
40 বছর থেকে নামাজ পড়েছেন, 30 বছর ধরে রোজা রেখেছেন, জীবনে কত শত টাকা মানুষকে দান করেছেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেছেন, পিতা মাতার সেবা করেছেন, সমস্ত আমলগুলো আপনার সব ধ্বংস হয়ে যাবে। সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যদি আমি আপনি দিন কায়েমের বিরোধিতা করি। কথাকার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আর হাঁটা চলা কি? আপনার দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্য, জিহাদের বিরোধিতা করে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো আমল কবুল হবে না। সবচেয়ে বড় আমল, যে আমল করলে সব আমল কবুল হবে, যে আমল অবহেলা করলে কোনো আমল কবুল হবে না। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। আপনারা যদি বলেন হুজুর জিহাদ কি নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ নাকি? আপনাদের মনে যদি প্রশ্ন আসে হুজুর জিহাদের গুরুত্ব কি নামাজের চেয়েও বেশি নাকি, এমন যদি প্রশ্ন করেন, প্রিয় ভাইরা শুনে যান। ও আমার প্রিয় ভাইরা, জিহাদ এমন একটি আমল, জিহাদ এমন একটি আমল যে নামাজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। খন্দকের যুদ্ধ চলছে প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খন্দকের যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ চলছে প্রিয় ভাইরা। নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, নবী সিদ্ধান্ত নিলেন এখন যুদ্ধ বিরতি করে সাহাবীদেরকে সাথে নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। যুদ্ধ বন্ধ করে দিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। নবী সিদ্ধান্ত নিয়েছেন, আর জিবরিল আমিন এসে নবীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কত ওয়াক্ত কাজা হয় হোক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে নামাজ কত ওয়াক্ত কাজা হয় হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। যুদ্ধের ময়দান ছেড়ে দেয়া যাবে না, জিহাদ করতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে। জিহাদ করতে থাকুন, আর যদি নামাজ কাজা হয়ে যায় এ ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। নামাজ কাজা হলো কিন্তু জিহাদ বন্ধ হলো না, জিহাদ চালিয়ে গেলেন নবী। নির্দেশকার ব্যাখ্যা হলো জিহাদে যদি আপনি হেরে যান, দিন কায়েমের আন্দোলনে যদি আপনি পরাজিত হয়ে যান, তখন তো নামাজ পড়ার সুযোগই পাবেন না, মসজিদ পাবেন না, মসজিদ ওরা গুড়িয়ে দিবে। আপনি বাসায় নামাজ পড়বেন, বাসা বাড়ি সব গুড়িয়ে দেবে। ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখেন নাই? মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর সব কিছু ওই ইসরায়েলরা ধ্বংস করে দিয়েছে। যদি দিন কায়েম হয়ে যায়, যদি বিজয় অর্জন করতে পারেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইচ্ছা মতো আদায় করতে পারবেন। আর যদি যুদ্ধে যদি হেরে যান, পরাজিত যদি হয়ে যান, আপনি ইচ্ছা করলেও এই জমিনেই থাকতে পারবেন না, নামাজ আদায় করবেন কেন? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 17ই রমজান। 17ই রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হলো। ঠিক দুপুরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, যুদ্ধ বন্ধ করো সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমরা যারা রোজাদার ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যার কাছে যতটুকু পানীয় আছে, তরল আছে, যার কাছে যতটুকু খেজুর খুরমা আছে, তোমরা এক্ষুনি খেয়ে নাও, এক্ষুনি খেয়ে নাও, রোজা ভঙ্গ করে দাও। ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আজকে যুদ্ধের দিন, লড়াইয়ের দিন, সুতরাং রোজা ভঙ্গ করে ফেলো। সবাই রোজা ভেঙে শক্তি সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। একজন ছাই বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো জুমার খুতবায় বললেন মাহে রমজানের রোজার খুবই গুরুত্ব, অনেক বেশি ফজিলত, অথচ আপনি নবী এই দুপুরবেলা রোজা ভঙ্গ করার নির্দেশ দিলেন, কারণটা কি? নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকের দিনে যারাই রোজা ভঙ্গ করে জিহাদে চালিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি সবচেয়ে বেশি খুশি থাকবে। রোজা ভাঙবা তো আল্লাহ খুশি হয়ে যাবে। কত গুরুত্ব আর ফজিলত, কত মর্যাদা দিয়েছে আল্লাহ তাআলা। জিহাদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। সেই জিহাদের আমল বাদ দিয়া আপনি যত বড় পরহেজগার মুত্তাকিন ভাবেন না কেন নিজেকে, ওয়াল্লাহি জিহাদের আমলকে অপছন্দ করে অবজ্ঞা করে আপনি জীবনে মুত্তাকিন হতে পারবেন না, সম্ভব নয়। কারণ আপনার দেশে, আপনার জনপদে দিন কায়েম নাই। দিন কায়েম না থাকার কারণে দিন কায়েম করাটা সবার আগের ফরজ। এ মুসলমান, নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 6 বছর 40 বছর বয়সে মিরাজে গিয়েছেন নবী 50 বছর বয়সে। নামাজ এসেছে 50 বছর বয়সে। নামাজ ফরজ হয়েছে 10 বছর পর। নবী হবার 10 বছর পর নামাজ ফরজ। আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। এটা হচ্ছে কুরআনুল কারীমের এক ফার্স্ট মৌলিক মূল দাওয়াত। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াতই দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল এই মিশন নিয়েই তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, ওগুলো তো করতেই হবে। কিন্তু জিহাদের আমল ভুলে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের দেশের ছাত্র সমাজ যারা বিপ্লব ঘটিয়ে জালিম সরকারকে হটিয়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যারা রাজপথে এসেছিল, বুকের তাজা রক্ত যারা ঝরিয়েছে, তাদের দিকে তাকান। জিহাদ কারে বলে সেখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন জিহাদ কারে বলে। নিজেদের জীবন, নিজেদের রক্ত, নিজেদের স্বপ্ন, ভালোবাসা, নিজেদের সব আশা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা স্লোগান দিতে জানে, অন্যের প্রতিবাদ করতে জানে, তারাই যে বিজয়ী হয়, এটা নতুন করে আমাদের দেশের, আমাদের মুসলমানেরা স্বচক্ষে দেখেছে। যখন আপনি জীবন উৎসর্গ করে মাঠে নামবেন, মরলে মরবো, কোনো আফসোস নাই, এই নিয়ত করে যখন মাঠে নামবেন, আপনাকে পরাজিত করার কেউ নাই। আমাদের নবীর সাহাবীদের দিকে তাকান, তারা জীবন দেয়াকে বেশি ভালোবাসতেন। জীবনকে বাঁচানো তাদের কোনো নিয়ত ছিল না। তারা যুদ্ধের ময়দানে এসেছেন জীবন বিলিয়ে দিবার জন্য। আর আমরা হাদিস বানিয়ে নিয়েছি জীবন বাঁচানো ফরজ। কোথায় যে পেয়েছে কে, কোন কিতাবে যা আছে আল্লাহ ভালো জানে, জীবন বাঁচানো ফরজ। আর আমি আল্লাহর পথে জীবন দেয়া ফরজ। জীবন দিয়েছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবকে যুবক, বিয়ে করেছেন, স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছেন, বাসর করেছেন। ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। সকালবেলা হযরতে হানজালা স্ত্রীর সঙ্গে আবারও মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। কে বা কারা যেন চিৎকার করে হাওমাও করে কান্না করছিল আর বলছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কতল করে দিয়েছে, নবীকে শহীদ করে দেয়া হয়েছে। এই সংবাদ শুনে হযরতে হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, প্রাণের বিবি, আমার তরবারি কোথায়, হাতে তুলে দাও। আমার নবীকে উহুদের ময়দানে কাফেররা হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব, বাসর করব, এটা হতে পারে না। হাতে তরবারি তুলে দাও, যদি জীবিত থাকি ফিরে আসব।
আর যদি শহীদ হয়ে যাই তবে দেখা হবে জান্নাতের দরজায়, আমার জন্য অপেক্ষা করবে। হযরতে হানজালা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন উহুদের ময়দানে। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠালেন, নিজেও শাহাদাতের অমৃত পেয়ালা পান করলেন, হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন। কাফের বেঈমানের কাছে মাথা নত করে নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী জিহাদের ময়দানে পাঠালেন সেনাপতি হিসেবে। হযরতে জাফর বিন আবু তালিব জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো নির্ঘাত শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানের সেনাপতি থাকে একজন, নবী নাম ঘোষণা করেছেন তিনজন। তিনি জানতেন আজকের জিহাদের ময়দান থেকে জীবিত ফেরা সম্ভব নয়। জানার পরেও তিনি ভয় পান নাই, জানার পরেও তিনি কুণ্ঠিত বোধ করেন নাই, বরং তিনি বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন হযরতে জাফর বিন আবু তালিব। হঠাৎ করে এক কাফের পালোয়ান হযরতে জাফরের উপর আক্রমণ করে হযরতে জাফরের হাত কেটে ফেললো, হযরতে জাফরের পা কেটে ফেললো, হযরতে জাফরের বুকে ক্ষত বিক্ষত করে হযরতে জাফরকে জমিনে শায়িত করে দিল। হযরতে জাফরের এক হাতে ছিল তরবারি, আরেক হাতে ছিল কালিমার পতাকা। হযরতে জাফরের হাত কেটে ফেলার কারণে কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে। জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায়, জীবন চলে যায় অবস্থা, তিনি চোখ খুলে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা ওই কাফের বেঈমানদের পায়ের নিচে পড়বে, এটা তিনি বরদাস্ত করলেন না। হযরত জাফরের হাত নাই পা নাই, তিনি দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই প্রিয় নন্দীগ্রাম উপজেলার মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে যদি কখনো রাজপথে যেতে হয়, যদি এই বাংলার জমিনকে একটি আদর্শ রাষ্ট্র বানাতে, শরীরে রক্ত ঝরানোর জন্য যদি রাজপথে কাফের বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে যদি পড়তে হয়, আলেমদের পক্ষ থেকে যদি কখনো জিহাদের ডাক এসে যায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুতরাং মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তি, সেটা নাম হচ্ছে জিহাদ। মুফাসসির বলেছেন মানুষের হাত কাটলে মানুষকে বাঁচানো যায়, পা কাটলে বাঁচানো যায়, মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, ইসলামের মাথা হলো জিহাদ। জিহাদটা বাদ দিলে ইসলামকেও বাঁচানো যায় না। সেই জিহাদটা বাদ দিয়েছি বলেই তো আজ ইসলামের এই অবস্থা। প্রশ্ন করবেন হুজুর জিহাদটা কি? বিগত 16টি বছর দেখে এসেছি যারা এই জিহাদের কথা বলেছে, যারা এই জিহাদের আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে, বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তাদেরকে রাজাকার বানানো হয়েছে, তাদেরকে মানবতা বিরোধী বানিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ও হুজুর, জিহাদ মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? জিহাদ মানে কি আসলেই জঙ্গিবাদী কাজ করা নাকি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা, জিহাদ, জিহাদ হলো আরবি শব্দ, আল্লাহর ভাষায় জিহাদ, জিহাদ আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। আপনারা যারা কোরআনের এই মাহফিলে এসেছেন, যদি চেষ্টাটুকু না করতেন আসতে পারতেন নাকি? জবান খুলে কথা বলেন প্রিয় ভাই, আসতে পারতেন নাকি? আলোচনা যখন শেষ হয়ে যাবে, বাড়িতে যদি যেতে চান, চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে বাড়িতে পৌঁছায় দিবে নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন,
কোমরটা সোজা করে যদি উঠে যদি দাঁড়াতে চান, বলেন তো প্রিয় ভাইরা, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন সে কথাই বলেন, ও গোলামেরা, উঠতে বসতে শুইতে খাইতে প্রত্যেকটা কাজ করতে গেলে যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে তোমার জমিনে দিন কায়েম নাই, কোরআনের বিধান কায়েম নাই। এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য একটু জবান খুলে বলেন তো দেখি, জিহাদের প্রয়োজন, চেষ্টার প্রয়োজন আছে না নাই? এটার নাম জিহাদ। প্রাণপণ চেষ্টা করো দিন কায়েমের লক্ষ্যে, এই চেষ্টার নাম। যেভাবে চেষ্টা করলে কাজ হবে ওই চেষ্টার নাম। যে সিস্টেমে, যে পথে চেষ্টা করলে কোরআনটা সংসদে যাবে ওই চেষ্টার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে এসেছে। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার ওই 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, 1000টা দিন রোজা রাখবে, আবার 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে এক রাত। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত দিন কায়েমের জন্য, শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, 1000 দিন রোজা করলে যে সওয়াব, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, যদি একটা রাত কেউ দিন কায়েমের জন্য জাগ্রত থাকে, ওই ব্যক্তির জন্য তার চেয়েও বেশি সওয়াব। কোথায় পাবেন? কোথায় পাবেন? সারা বিশ্বের আলেমদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, জিহাদের চেয়ে যদি একটা বড় আমল কেউ দেখাতে পারেন, কোনদিন কোরআনের মঞ্চ উঠবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটের, আমার দিকে তাকান, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এতটুকু সময় যদি দিন কায়েমের জন্য চেষ্টা করে, জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 20 থেকে 30 মিনিট সময় লাগে উটের দুধ দহন করতে। আপনার পুরো জিন্দেগিতে এতটুকু সময় যদি আপনি দিন কায়েমের জন্য কাজ করে থাকেন, রাসূল ঘোষণা দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব। কোরআনে দেখুন, যেখানে জিহাদের কথা, সেখানে বলা হয়েছে জাহান্নামকে হারাম করে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কোথাকার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে একটা আমল যদি করো। কি আমল? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম। দিন কায়েমের চেষ্টা করো, গুনাহ সব মাফ। কথাকার দিন কায়েমের চেষ্টা করো। সারা পৃথিবীর মানুষ তোমাকে জঙ্গি বলতে পারে, তোমাকে থুথু দিতে পারে, রাজাকার বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, ওই গোলামটা হলো আমি আল্লাহর মহব্বতের গোলাম। কথাকার সম্মানিত ভাইয়ের আমার, মিশকাত শরীফে এসেছে, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন প্রিয় ভাইরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। একদিন সকালবেলা একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পাড়ি দিয়ে দূরবর্তী জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী তার সাহাবীর এই মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, ওমর, ওসমানকে ডাকলেন। ও হযরত আবু বকর, ও হযরত ওমর আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে, অনেক দূরের পথ, মরুভূমি পাড়ি দিয়ে তার বাড়িতে যেতে হবে। ও আমার সাহাবীরা, চলো চলো,
আমি বিশ্ব নবী আমার সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। আপনার আমার নবী ছিলেন বড় দয়ালু মানুষ। যখনই কোনো মুসলমান মারা যেত, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুসলমানদের জানাজার ইমামতি করতেন, সাহাবীদের জানাজার ইমামতি করতেন, খুব চেষ্টা করতেন জানাজার ইমামতি করার। কারণ তিনি জানতেন যদি কোনো মুসলমানের জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর আমি নবী যদি তার জানাজার ইমামতি করি, আল্লাহ তাআলা হয়তোবা আমার মর্যাদার দিকে তাকিয়ে ওই মুসলমানকে মাফ করে দিতে পারে। নবী বললেন, আবু বকর রে, ওসমান রে, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার বাড়িতে যেতে হবে, আমি তার জানাজার ইমামতি করব। আবু বকরকে সাথে নিলেন, ওমর ওসমানকে সাথে নিলেন। নবী আমার হেঁটে হেঁটে চললেন সেই মৃত ব্যক্তির বাড়ির দিকে। অনেক লম্বা পথ হেঁটে হেঁটে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওই গ্রামের একজন সাহাবী নবীকে দেখে নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের এলাকায় এসেছেন, কারণটা কি বুঝতে তো পারলাম না। যদি আগে থেকে জানাতেন, যদি আগে থেকে চিঠি পাঠাতেন, তাহলে তো আপনাকে আমরা রিসিভ করতাম, আপনাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসতাম। নবী বললেন, সাহাবী রে, ও সাহাবী আমার, তুমি বুঝি সংবাদটা শোনো নাই? তুমি বুঝি জানো না তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? তুমি বুঝি সেই সংবাদ পাও নাই? তোমারই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে, আমি নবী তার জানাজার ইমামতি করতে এসেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজার ইমামতি আপনি করতে এসেছেন? আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন তার বাড়ি তো আমার বাড়ির সঙ্গে একদম লাগানো, সে তো আমার একদম নিকটতম প্রতিবেশী। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন এই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, জীবনে হজ যাকাত করে নাই, জীবনে কোনো ধরনের ভালো কাজ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো নেক আমল সে করে নাই। আমার বাড়ির সঙ্গে তার বাড়ি, আমি তাকে ভালো করে চিনি। আমরা কোনোদিন তাকে কোনো ধরনের ভালো কাজ করতে দেখি নাই। শুধু ইসলাম গ্রহণ করেছি ঠিক, কিন্তু জীবনে একটা ভালো কাজ করে নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, পিতা মাতার সেবা করে নাই। আমরা জীবনে তার কোনো ভালো কাজ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির জানাজা পড়াতে আপনি এসেছেন ও বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করবেন, এটা শোভনীয় হতে পারে না। আপনি একজন জান্নাতি নবী হয়ে এরকম একটা জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা হতে পারে না হুজুর। আমি সাহাবী হিসেবে অনুরোধ করছি, আপনি জানাজা এটা পড়াবেন না। যদি পড়াতেই হয়, আবু বকর আছে, উসমান আছে, ওরা পড়াবে, আপনি নবী পড়াবেন না, কারণ এটা শোভনীয় নয়। একজন জাহান্নামী ব্যক্তির জানাজা একজন জান্নাতি নবী পড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, আগে চলো তার বাড়ির ভিতরে যাই। নবী সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। তাকিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট। গোসল করিয়ে লাশটাকে সুন্দর করে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে নবী দেখতে পেলেন ওই গ্রামের যত সাহাবী আছে, ওই গ্রামের যত মুসলমান আছে, তারা এক এক করে সবাই জড়ো হয়ে গিয়েছে জানাজা নামাজ পড়বার জন্য। জানাজা নামাজ অংশগ্রহণ করার জন্য এলাকার সব মুসলমানেরা মোটামুটি জড়ো হয়ে গিয়েছে। নবী দেখলেন অনেকগুলো সাহাবী এসে পড়েছে। নবী এবার ওই সাহাবীদের সামনে এসে বললেন, ও আমার সাহাবীরা, এই এলাকায় তোমাদের বাড়ি, এই গ্রামে তোমরা বাস করো, এই যে মারা গিয়েছে আমার একজন সাহাবী, তোমরা তো তার প্রতিবেশী, তোমাদের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কি বলতে চান? নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে শুয়ে আছে এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, আমি তাকে ইসলাম গ্রহণ করিয়েছি। আমি যখন শুনতে পেলাম এই সাহাবী আমার মারা গিয়েছে, আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমি দ্রুত ছুটে এসেছি তার জানাজার ইমামতি করবার জন্য। কিন্তু দুঃখজনক কথা হলো, ও সাহাবীরা রে, দুঃখজনক কথা হলো, আমি এই বাড়িতে এসেছি থেকে আমি কয়েকজনের মুখ থেকে শুনলাম আমার এই সাহাবী নাকি বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই এলাকার লোকেরা
এই এলাকার লোকেরা আমার কানে কানে বলেছে এই ব্যক্তি নাকি জাহান্নামে যাবে। আমাকে পথেই একজন বলেছে, একজন সাহাবী বলেছে, আমি সেটা কানে দেই নাই। এখানে আসার পরে কয়েকজনের মুখ থেকে শুনলাম আমার সাহাবী নাকি জীবনে কোনো ভালো কাজ করে নাই। ও আমার সাহাবীরা, ও উপস্থিত সাহাবীরা, এই যে আমার মৃত সাহাবী, তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? তোমরা কেউ আছো নাকি এমন? কে আছো এমন? কে আছো এমন? তোমাদের ভিতরে একজন ব্যক্তি একটা ভালো কাজের শুধু সাক্ষী দাও। আমার এই সাহাবী একটা ভালো কাজ জীবনে করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সমস্ত সাহাবীরা নীরব স্তব্ধ হয়ে গেলেন, নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। কোন সাহাবীর মুখে কোনো ভাষা নাই। প্রিয় ভাইরা আমার, পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সাহাবী, তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছিল, আমি সেটা নিজ চোখে দেখেছি, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না, কি এমন ভালো কাজ তুমি দেখেছো? বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো। আমার এই মৃত সাহাবী কি এমন ভালো কাজ করেছে? আমাকে খোলামেলা করে সুন্দর করে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম। ওগো নবীজি, আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা মুজাহিদরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে হঠাৎ করে রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে গেল, চারদিকে অন্ধকার হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রাতের বেলা রাস্তায় থাকবো না। রাতের বেলা যদি আমরা চলতে থাকি, কাফের বেঈমানরা অতর্কিত আমাদের উপর হামলা চালাতে পারে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না। পাশে একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে একটা সুন্দর জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম। আমরা তাঁবু স্থাপন করে রাতটা এখানেই যাপন করব। সকাল যখন হয়ে যাবে নবীজি, তখন আমরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্ধান্ত নিয়ে আমরা তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদরা লাইন ধরে শুয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদের ময়দান থেকে এসেছি, জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা। কারণ জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে কেউ কখনো সুস্থ শরীরে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, আমরা তাঁবু স্থাপন করে তাঁবুর নিচে সবাই শুয়ে পড়লাম। ঘুমিয়ে যাব এমন একটা সময়, ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক এমন সময় হঠাৎ করে পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। পাহাড়ি হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। তাদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। শোয়া থেকে সমস্ত মুজাহিদরা আমরা দাঁড়িয়ে গেলাম। বুঝতে আর বাকি রইল না, খুব কাছেই কোনো এক জঙ্গল রয়েছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণীরা আছে। যদি হঠাৎ করে আমাদের শরীরের গন্ধ পেয়ে তাঁবুর ভিতরে যদি ঢুকে যায়, হিংস্র প্রাণীগুলো আমাদের শরীর খাবলে খাবে, ছিঁড়ে খেয়ে আমাদেরকে মেরে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা বড় বেকায়দায় পড়ে গেলাম। বাঁচার তো বুঝি আর কোনো উপায় নাই। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তাঁবুর ভিতরে যদি একবার ঢুকে যায় আমাদেরকে নির্ঘাত ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ওগো নবীজি, কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে হাত উঠালাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা কার, আমাদের পরিচয় তুমি ভালো করেই জানো। রব্বুল আলামিন, আমরা হলাম তোমার হাবিবের মুজাহিদ সাহাবী,
কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাব্বাল আলামিন, আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি, এই যে হঠাৎ করে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে রব্বুল আলামিন, ওই হিংস্র প্রাণীরা যদি আমাদের তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করলাম, আল্লাহর কাছে একজন সাহায্যকারী চাইলাম। নবীজি, আমাদের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে একটু দেরি করেন নাই। আমরা দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম একজন অচেনা যুবক, অজানা এক যুবক তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। এক অচেনা যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকে আমাদের সামনে এসে ডাক দিয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে এসেছো আর কোথায় বা যাচ্ছ? বলো তোমাদের কি পরিচয়? কার অনুমতি নিয়ে এখানে তাঁবু স্থাপন করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, বলো তোমাদের কি পরিচয়, কোথা থেকে এসেছো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা তখন পরিচয় দিলাম, ও অচেনা যুবক রে, ও হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। এই পরিচয়টা যখন আমরা দিলাম, ওই যুবক ডাক দিয়ে বলে, বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা জেনেও খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমরা জেনে খুশি হবে আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হয়েও না। আমি শুনেছি তোমরা দোয়া করেছো আল্লাহর কাছে, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছো। ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর তোমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আর ভয় নাই ও নবীর সাহাবীরা, ও মুজাহিদরা, আর কোনো ভয়ের কারণ নাই। আমি অধম গুনাহগার, জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে ভালো আমল করার সুযোগ আমার হয় নাই, নবীর বাড়ি দূরে হবার কারণে নবীর দরবারে বেশি যেতে পারি নাই। ও মুজাহিদ সাহাবীরা, আজকে একটা ভালো কাজের সুযোগ পেয়ে গেছি, আজকে একটা ভালো আমল করার সুযোগ আমি পেয়ে গিয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না, আজকে সারাটা রাত নাক ডেকে তোমরা ঘুমাবে, আর আমি তোমাদেরকে সারাটা রাত পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে তাঁবুর নিচে শোয়া দিল, আমরা লাইন ধরে শুয়ে পড়লাম। ওই যুবক একটা লাঠি হাতে নিল, লাঠি একটা হাতে নিয়া যুবক তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল, পাহারা দেওয়া শুরু করে দিল। আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া শুরু করলো। হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, মরুভূমিতে তাঁবু স্থাপন যারা করেছে তাদের পরিচয় তো তোরা জানিস না। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে এদের মর্যাদা সবচেয়ে বেশি। ওরে হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না যারা তাঁবু স্থাপন করেছে আমাদের গ্রামে, যারা আশ্রয় নিয়েছে, সাধারণ কোনো মুমিন নয়, এরা মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে দ্বীন কায়েমের লড়াই করে বিজয় অর্জন করে তারা ফিরেছে। খবরদার ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, বিরক্ত করবি না, খবরদার তাদের ঘুমের বিরক্ত করবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের, এই জিহাদের সৈনিকদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি। সকাল যখন হয়ে গিয়েছে, ফজরের ওয়াক্ত যখন হয়ে গিয়েছে, তখন আমরা জাগ্রত হয়েছি। জাগ্রত হয়ে দেখতে পেলাম, জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে গিয়ে দেখতে পেলাম ওই যুবক তখন পর্যন্ত
চারপাশে লাঠি হাতে নিয়ে ঘুরতেছে আর আমাদেরকে তখন পর্যন্ত পাহারা দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত জেগে জেগে পাহারা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলো না, আর বলো না, বলতে হবে না, আর বলতে হবে না রে সাহাবী, তোমরা সবাই কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্ব নবী আমার এই সাহাবীর জানাজার ইমামতি করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জীবনে নামাজ রোজা হজ যাকাত কোনো আমল করে নাই প্রিয় ভাইরা আমার, একটা রাত, শুধুমাত্র একটা রাত জিহাদের সৈনিকদেরকে পাহারা দিয়েছে, একটা রাত জিহাদের সৈনিকদেরকে পাহারা দিয়েছেন। নবী তার জানাজার ইমামতি করলেন, শুধু জানাজার ইমামতি করলেন না প্রিয় ভাইরা, ওই মৃত সাহাবীর লাশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। নবী নিজে কবরে নেমে গেলেন, যত্ন করে আদর করে লাশটা নিজ হাতে যত্ন করে কবরে শোয়ায় দিলেন। ও আমার ভাইরা, জান্নাতি নবী আমার, জান্নাতি নবী আমার আদর করে কবরে লাশটা শোয়াই শুধু দিলেন, শুধু লাশটা শোয়াই দিলেন না, জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিয়া দিলেন। এখানেই শেষ নয় রে মুসলমান, এখানেই শেষ নয়। সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথর দিয়ে কবরের কাজ যখন শেষ করে ফেললেন, আমার দিকে তাকান প্রিয় ভাইরা, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। ও আমার ভাইরা, আমার দিকে তাকান, নবী আমার যখন বালি আর পাথরগুলো দিয়ে সাহাবীদেরকে সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে কবরটার কাজ যখন শেষ করে ফেললেন, কবর যখন সম্পাদন হয়ে গেল, এবার সমস্ত সাহাবীদের সামনে নবী তার ডান হাত ওই কবরের মাঝখানে এইভাবে রাখলেন। নবী তার ডান হাত কবরের মাঝখানে রাখলেন, রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, ও মৃত সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম রে সাহাবী, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। একটা রাত জিহাদের কাজে, একটা রাত জিহাদের কাজে সহযোগিতা করবার কারণে আমার আল্লাহ তার প্রতি এতটাই খুশি হয়ে গিয়েছিলেন, তার তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন এবং নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইরা আমার, নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ আমল। ফরজ একবারের হোক আর 10 বারের হোক, ফরজ যেটা সেটা ফরজ, অবশ্যই গুরুত্বপূর্ণ আমল। কিন্তু একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে জিহাদ। আল্লাহকে খুশি করার, জান্নাতে যাবার গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্য একটাই আমল, সেই আমলের নাম হলো জিহাদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, একটা বার জবান খুলে বলেন তো দেখি, রক্ত দিয়ে জীবন দিয়ে যদি কখনো জিহাদ করতে হয়, সেই জিহাদের আমল আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, খুব বেশি সময় দেরি নাই, গাজওয়াতুল হিন্দের গন্ধ পাওয়া যাচ্ছে। ওই মুশরিকদের সঙ্গে হিন্দুস্তানের বিরুদ্ধে তামাম মুসলমানদের যুদ্ধ হবে, সেই দিন বেশি দূরে নয়। প্রিয় ভাইরা আমার, হযরত ইমাম মাহাদির সৈনিকেরা, হযরত ইমাম মাহাদির কর্মীরা ওই হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই দিন বেশি দূরে নয়। প্রিয় ভাইরা আমার, সেজন্য নিজেদেরকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে, কর্মী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের জীবনে অনেকের ভুল আছে, অনেকের জীবনে অনেক ধরনের ভুল আছে, অনেকে গুনাহের কাজে লিপ্ত আছে। আমাদের এখনই উপযুক্ত সময়
নিজেদের চরিত্রটাকে সংশোধন করে জিহাদের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কারণ ইমাম মাহদী হঠাৎ করে যদি আত্মপ্রকাশ হয়ে যায় আর আপনি আমি যদি প্রকৃত মুমিন হিসেবে ওই সময় প্রস্তুত না থাকি, তাহলে আপনি আমি ইমাম মাহদীর কর্মী হতে পারবো না, ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদের সৈনিক হতে পারবো না। এজন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে জিহাদের জন্য, দিন কায়েমের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। জীবন দিলে দিতে হবে, জীবন যদি দিতে হয় দিতে হবে, রক্ত যদি ঝরাতে হয় ঝরাতে হবে, জেল জরিমানা যদি হয় হবে, তবু দিন কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করে ইমাম মাহদীর সৈনিক হবার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখার দরকার আছে। ভাই কিসের ভয় মুসলমান? আল্লামা সাঈদীর মতো মানুষ শুধু বাংলার জমিনে নয়, তাম বিশ্বের জমিনের মুসলমানদের কলিজার টুকরা ছিলেন। তিনি শুধু দেশের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ ছিল। কি অপরাধ, কি অপরাধ ছিল তার! রাজাকার, মানবতা বিরোধী, ওসব যদি অপরাধ হতো হ্যাঁ মানতাম, যদি আমাদের উপর নির্যাতন না হতো। আমাদের জন্ম তো স্বাধীনতার অনেক পরে, কিন্তু আমাদের উপর কেন নির্যাতন করা হয়েছে? আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি। আমরা তো মানবতা বিরোধী ছিলাম না, আমরা কি রাজাকার ছিলাম? তার মানে বোঝা হয়ে গিয়েছে অপরাধ একটাই। আমরাও জিহাদের কথা বলেছিলাম, দিন কায়েমের জন্য রাজপথে মিছিল দিয়ে গিয়েছি, এই কারণে আমাদেরকেও গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারাও দিন কায়েমের নেতৃত্ব দিয়েছেন বলেই তাদের উপরে ওই নির্যাতন চলেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যদি শুধু তাদের উপর নির্যাতন হতো, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের উপর, তাহলে না হয় বিশ্বাস করলে করা যাওয়া যেত যে হ্যাঁ তারা রাজাকার ছিল। কিন্তু আপনাদের গ্রামে কি তরুণ যুবকরা গ্রেফতার হয় নাই? যারাই জিহাদের কথা বলেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। তাহলে বোঝা গেল ছাতা পাতা ওগুলো কিচ্ছু না, আসল কারণ হলো এরা জিহাদের কথা বলেছে। যারাই দিন কায়েমের কথা বলেছে তাদেরকেই সন্ত্রাসী বানানো হয়েছে, তাদেরকেই রাজাকার বানানো হয়েছে। ওয়া মা লাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন এদের অপরাধ তো একটাই, ওই যে নবীদেরও সেই অপরাধ ছিল, সাহাবীদেরও সেই অপরাধ ছিল, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষের অপরাধ হবে একটাই, সব প্রশংসিত আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এনে ঈমানের দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করাটাই হলো তাদের সবচেয়ে বড় অপরাধ। ঠিক কিনা বলেন? সে আল্লামা সাঈদীর মতো মানুষ, যার পায়ের জুতার ভিতর মতো যোগ্যতা আমাদের নেই, সে আল্লামা সাঈদী 13 বছর এই দিন কায়েমের আন্দোলন করার অপরাধে 13 বছর জেলের ঘানি টানতে পারে বুড়ো বয়সে। সেই আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এই জিহাদের আন্দোলন করবার কারণে যদি শহীদ হতে পারেন, জীবন যদি দিতে পারেন, তাহলে আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের জীবনের কি এমন দাম যে আমরা জিহাদের জন্য কেন সামনে যাব না? কি এমন হয়েছে আমাদের যে আমরা আমাদের জীবনকে এত বেশি ভালোবেসে ফেললাম? সোনার টুকরা হীরের মানিকরা যদি তারা যদি জীবন দিতে পারেন এই দিন কায়েমের আন্দোলনে, আপনি আমি আমরা কেন পারবো না? কেন পারবো না বলেন? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করা হয়েছে, বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে ভারতের নির্দেশে। কারণ গোটা বিশ্বের জমিনে একজন আলেম তার পুরো জীবনে ভারতের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, তিনি আর কেউ নয়, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, ভারতকে ল্যাংটা করে দিয়েছেন, ভারতের মুখোশ উন্মোচন করেছিলেন একজন আলেম, তিনি ছিলেন আমাদের আল্লামা সাঈদী। এই কারণে ভারত সরকার অনেক আগেই তাকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলেন, কিন্তু আমাদের দেশের প্রায় 200 জন যুবক আল্লামা সাঈদীর ফাঁসির প্রতিবাদে, রায়ের প্রতিবাদে জীবন দিয়েছিলেন। মনে আছে আপনাদের? ভারত সরকার বুঝতে পেরেছিল আল্লামা সাঈদীর ফাঁসি কার্যকর করার মানে হলো এই দেশে হাসিনা সরকার টিকে থাকতে পারবে না, সারা দেশ একাকার হয়ে যাবে।
এই ভয়ে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তারা ফাঁসি দেওয়ার দুঃসাহস দেখাতে পারে নাই। সময় সুযোগ বুঝে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হবে এরকম পরিকল্পনা নিয়ে তারা বসেছিল। ঠিক তাই করেছে। ঠান্ডা মাথায়, অসুস্থ হননি, অসুস্থতার সংবাদ মিডিয়ায় ছড়িয়ে মেডিকেলে এনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বড় ঠান্ডা মাথায় সুকৌশলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আজকের এই নন্দীগ্রাম উপজেলার কোরআনের মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় বসেন নাই। আমাদের তরতাজা তরুণ যুবক ছাত্রদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে শক্তিশালী হতে হবে, জালিমদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ আপনাকেই নিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এ দেশে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। আমরা তৌহিদি মুসলমান, আমাদের প্রাণের দাবি একটাই, এই 92 ভাগ মুসলমানের জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জেল থেকে জামিনে মুক্তি না পায়, এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান ওই কুলাঙ্গার যেন বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি পালিয়ে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা যদি না পাই, তবে আমরা ঘরে বসে থাকবো না, আমরা চুপ করে থাকবো না। আমরা তৌহিদি মুসলমানরা প্রয়োজনে কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচারের দাবিতে প্রয়োজন অফিস আদালত কলকারখানা বন্ধ করে দেব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন চলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত সেদিন আমরা কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মরতে তো হবেই রে মুসলমান, মরতে তো হবেই। যে দিন যে সময় আপনার মৃত্যু অবধারিত নির্ধারিত আল্লাহর কাছে, সেই দিন সেই সময় তো আপনার মৃত্যু হবে। আপনি জিহাদের ময়দানে গেলেও সেদিন মৃত্যু হবে, আপনি জিহাদের পক্ষে না থেকে জালিমের পক্ষে থাকলেও সেদিনই আপনার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আরে আপনারা কি দেখেন না, আপনাদের প্রতিবেশী 16 বছরের যুবক, 25 বছরের যুবক মোটর সাইকেল নিয়ে গিয়েছে, এই মাত্র লাশ হয়ে বাড়িতে ফিরেছে। দেখেন নাই? দেখেন নাই? আরে আপনাদের প্রতিবেশী এমন কাউকে কি আপনারা দেখেন নাই যে যুবক মানুষটা রাতের বেলা সুস্থ শরীরে ঘুমিয়েছে, রাতের বেলা স্ট্রোক করে মারা গিয়েছে? তাহলে কোন জীবনের এত ভয়? মরতে তো হবেই। যখন যেদিন যে মুহূর্তে মৃত্যু হবার কথা, ঠিক সেই দিন সেই মুহূর্তেই তো হবে। তাহলে সেই মৃত্যুটা ঘরের ভিতরে না হোক, সেই মৃত্যুটা সাধারণ মৃত্যু না হোক, মরতে যখন হবেই, আসুন না আমরা তামান্না করি মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। জিহাদের কাজ করতে গিয়ে যেন মৃত্যু হয়, দিন কায়েমের কাজ করতে গিয়ে যেন মৃত্যুটা হয়। এটা কি চান না? এটা কি চান না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হযরতে ওমর বারবার আল্লাহর দরবারে এই দোয়া করতেন, রব্বুল আলামিন
আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যুটা দিও নবীর শহর মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই শাহাদাতের দোয়া, শাহাদাতের এই প্রার্থনা কবুল করে নিয়েছেন। হযরত ওমরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। আমরাও নন্দীগ্রাম উপজেলায় কোরআনের এই মাহফিল থেকে আল্লাহর কাছে সেই দোয়া করলাম, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা যারা এখানে আছি রব্বুল আলামিন হযরত ওমরের সেই দোয়া পড়েছি, আমাদেরকেও তুমি হযরতে ওমরের মতো শাহাদাতের মৃত্যু দাও। বলেন আমিন। জিহাদ, জিহাদের আমল ছাড়া আপনি কেমনে শহীদ হন? শহীদ হওয়ার সবচেয়ে সহজ পথ দিন কায়েমের চেষ্টা করুন। সবচেয়ে সহজ পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি দিন কায়েমের কাজ যদি করে আর অন্তরে যদি শাহাদাতের তামান্না রাখে, প্রিয় ভাইরা আমার এদিকে আমার দিকে লক্ষ্য করে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিন কায়েমের কাজ করে আর যদি অন্তরে শাহাদাতের তামান্না রাখে, ওই ব্যক্তি যদি জ্বরের মধ্যে মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি ঘরের ভিতরে মারা যায়, ওই ব্যক্তি যদি ঘুমের ঘরেও মারা যায়, নবী বললেন শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি নিজের ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে অথবা হোঁচট খেয়ে পড়েও যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। যদি আপনার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, আল্লাহ আমি যেন এই জিহাদের পথেই মারা যাই, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিও, এই তামান্না যদি অন্তরে থাকে, আর আপনি যদি দিন কায়েমের কাজ করেন, দিন কায়েমের কর্মী যদি হন, আর এই অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, আপনি জ্বরে মরলেও, আপনি ঘরে মরলেও, আপনি হোঁচট খেয়ে পড়ে মরলেও বিশ্বনবী বলেন শাহাদাতের মর্যাদা পাবেন। কোথায় পাবেন এত সুন্দর? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কুরআনুল কারীমের আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বারে বারে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন, বারবার জিহাদের কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এতটুকু তো আপনারা ভালো করে জানেন, যে কাজে যত বেশি রিস্ক, যে কাজটা যত বেশি কঠিন, ওই কাজের প্রতিদান, ওই কাজের মজুরিটাও তত বেশি, ঠিক কিনা বলেন? যে কাজটা যত কঠিন, ওই কাজের মজুরি কম না বেশি? গোটা কোরআন জুড়ে সবচেয়ে কঠিন কাজের নাম হলো জিহাদ। কারণ এই কাজ করতে গেলে জীবন নাশের হুমকি আছে। নামাজ রোজা হজ যাকাত পড়বেন, জেল জরিমানা হবে। আছেন একজন হাজি, দাঁড়িয়ে বলতে পারবেন যে হজ করার কারণে আপনি 3 মাসের জেল হয়েছে? পারবেন? একজন নামাজি দাঁড়ান যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বার কারণে আপনাকে 13 বছর জেলের ভিতরে রাখা হয়েছিল, আছেন এমন কেউ? নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা প্রত্যেকটা আমল, সমস্ত আমলগুলো জীবন নাশের হুমকি নাই, এত রিস্ক নাই। সবচেয়ে বেশি রিস্ক হলো জিহাদের। আমি তো আলোচনা শেষ করতে হবে, মেহমান না আমরা শেষ করে চলে যাবো, তা আমাকে না বলতে হবে তো। এজন্য প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, সবচেয়ে রিস্ক দিন কায়েমের আন্দোলন করবেন, আপনি টের পাবেন না, চারপাশে আপনার শত্রু জন্মাবে, আপনি শত্রুকে চিনবেন না, শত্রুরা আপনাকে ভালো করে চিনবে। এজন্য মুফাসসির বলেছেন, হক বাতিলকে চিনতে দেরি করে, বাতিল হককে চিনতে একটু দেরি করে না। দিন কায়েমের আন্দোলন করবেন, শত্রু জন্মাবে, হোক শত্রু, হোক জেল জরিমানা, হোক জেল জরিমানা, নির্যাতন, হোক নিষ্পেষণ, হোক না মৃত্যু, তবু আমরা জিহাদের আন্দোলন করতে চাই। তবু আমরা এই বাংলাদেশটাকে একটা আদর্শ ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে রাখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি,